দেশের জনপ্রিয় ভালো কন্টেন্ট ক্রিয়েটর জে কে শান্ত আমাদের মাঝে আর নেই। পৃথিবী ছেড়ে না ফেরার দেশে চলে গেছে। রোড অ্যাক্সিডেন্টে তিনি মারা গেছেন। সারা বাংলাদেশের সকল মানুষ এখন দুঃখে কষ্টে, অনেক মানুষ কান্না পর্যন্ত করে দিয়েছে। মেয়েরা তো দাও দাও করে তাদের বুকে আগুন জ্বালিয়ে দিয়েছে। কন্টেন্ট ক্রিয়েটর জে কে শান্ত, যে কিনা হাজারো অশ্লীল কন্টেন্টের ভিড়ে ভালো কন্টেন্ট তৈরি করত, মানুষকে ভালো মেসেজ দিত, সেই জে কে শান্ত না ফেরার দেশে চলে গেছে। আপনারা অবাক হচ্ছেন? আপনারা অবাক হচ্ছেন? আসলে এরকমই কিছু নিউজ সারা বাংলাদেশের ফেসবুকে এখন তোলপাড়। জে কে শান্তকে তারা মেরে ফেলতেছে, জে কে শান্ত নাকি মারা গেছে। একটা জীবিত মানুষকে এভাবে মারা কি উচিত? আমি প্রথম কথাগুলো বলছি এই কারণে যেন আমার লাস্ট কথাগুলো আপনারা ইম্পর্ট্যান্ট কথাগুলো শুনেন। জে কে শান্ত বাংলাদেশের সবচেয়ে ভালো কন্টেন্ট ক্রিয়েটর, তার বিরুদ্ধে অপপ্রচার এটা কি মানা যায়? সে এত ভালো কন্টেন্ট বানায়, অন্য কেউ হইলে মানা যেত, কিন্তু জে কে শান্তর ব্যাপারে এইরকম ফেক নিউজ যে সে মারা গেছে, সে রোড অ্যাক্সিডেন্ট করছে, তার পরিবার সহ বাংলাদেশে তার ফ্যান বেজগুলো অনেক কষ্ট পাচ্ছে। এইভাবে মিথ্যা অপপ্রচার থেকে বিরত থাকবেন, কারণ একটা মানুষ আল্লাহ তাআলা যতদিন হায়াত দিয়েছে ততদিন সে বাঁচবে, কিন্তু তাকে জীবিত থাকা অবস্থায় ভিউ কামানোর জন্য মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে তাকে মেরে ফেলবেন ফেসবুকে, তার জীবনের হায়াত শেষ করে দিবেন ফেসবুকে, এটা কিন্তু কখনোই আমরা কামনা করি না। আল্লাহ তাআলা এই জে কে শান্ত সহ তার পুরো টিমকে হায়াতে তৈয়্যিবা দান করুক, এবং এই জে কে শান্তর মতো যারা কন্টেন্ট বানায় আমি তাদের পক্ষে সবসময় থাকব, এবং আমি চাই এই অশ্লীল কন্টেন্টগুলোর ভিড়ে যেন ভালো কিছু কন্টেন্ট এই দেশে জন্ম হয়, তৈরি হয়, এবং জে কে শান্তর মতো ক্রিয়েটর যারা আছে আপনারা তাদেরকে উৎসাহ প্রদান করবেন। মেরে ফেলবেন ফেসবুকে, আবার ভালোবাসা দেখাবেন, ফেসবুকে দেখাবেন যে সে মারা গেছে, তার রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম অলক্ষণে কথাবার্তা কখনোই মানুষ আসলে সাপোর্ট করবে না। তার ভালোবাসার মানুষগুলো গত 2 দিন ধরে, গত রাত থেকে কি পরিমাণ যে কষ্ট পাচ্ছে, এবং সে নিজে কান্না পর্যন্ত করে দিছে যে আমি জীবিত অথচ আমাকে মানুষ মেরে ফেলতেছে। এই কন্টেন্টগুলোর কি মূল্য রইল, এই ভালোবাসার কি মূল্য রইল যে তাকে ভিউ কামানোর জন্য মেরে ফেললেন? যে কে শান্তকে যারা ভালোবাসেন আমি বলবো এরকম মিথ্যা প্রোপাগান্ডা এবং পেজগুলো আপনারা অবশ্যই খেয়াল করবেন, এবং খেয়াল করে তারপরে হচ্ছে আপনারা ভিডিও যাচাই বাছাই করে পোস্ট করবেন। আমিও যে প্রথম কথাগুলো বলছি, অনেকে এখন আমাকে গালিগালাজ করবে যে আমিও তো ভিউ কামানোর জন্য। আমি ভিউ কামানোর জন্য না, আমি আপনাদেরকে অ্যাটেনশন আনার জন্য এবং এই ব্যাপারে সতর্ক করার জন্য আমি আপনাদেরকে ভিডিওটা বানাইয়া পোস্ট করার চেষ্টা করতেছি। সো আমার অনুরোধ থাকবে আপনারা জে কে শান্ত সহ ভালো কন্টেন্ট ক্রিয়েটরকে অবশ্যই উৎসাহ প্রদান করবেন।